নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং দেবাদিদেবের কৃপায় অবশ্যই আনন্দে আছেন। আজ শনিবার, এখন সময় প্রায় 6টা। আমরা প্রথা অনুযায়ী মহাদেবের মাথায় সবাই জল ঢাললাম। আমাদের মহাশিবরাত্রি ব্রত শুরু হলো। সন্ধ্যেবেলা ইচ্ছে ছিল একটু রাস্তায় বেরিয়ে আশপাশটা ঘুরে দেখব। বেরোতেই দেখলাম এক উঠতি তরুণ, তিনি বাঁক কাঁধে বয়ে নিয়ে চলেছেন জল মহাদেবের উদ্দেশ্যে। আমাদের বাড়ির পেছন দিকেই আরেকটি মন্দির আছে, সেখানেও ভক্ত সমাগমের অভাব নেই। সন্ধে হতেই সেখানে প্রচুর লোক বাবার মাথায় জল ঢেলে গেছেন, ফলের পরিমাণ দেখলেই বোঝা যায়। আরেকটু এগিয়ে পড়ে হাজারহাত কালী শিব মন্দির। হাজারহাত কালী তো চেতলায় বিশেষভাবে বিখ্যাত, কালী পুজোর সময় আপনাদের দেখিয়েছিলামও মনে হয়। আর ঠিক সেই পুজো প্রাঙ্গণেই রয়েছে এই শিব মন্দিরটি। এখানেও প্রচুর ভক্ত এসেছেন বাবার মাথায় জল দিতে। আসলে শিবরাত্রি এমন একটি উৎসব বা ধর্মীয় আচার অনুষ্ঠান যেখানে সমাজের প্রতিটি স্তরের লোক সর্বান্তকরণভাবে অংশগ্রহণ করেন। এখানে কোনো রকম কোনো ভেদাভেদ নেই, কোনো রকম কোনো আচার বিচার নেই। সবাই এতে সর্বান্তকরণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেখান থেকে চলে এলাম পাশেই গুপ্তা ব্রাদার্সে। এখানেও দেখলাম শিব ভক্তদের ছড়াছড়ি, সবাই পুজোর জন্য মিষ্টি কিনতে ব্যস্ত। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে কলকাতার কিছু প্রাচীন শিব মন্দির ঘুরে দেখব, কিন্তু সেটা তো সবসময় আর সেই প্ল্যান মাফিক তো সব কিছু হয় না। এখান থেকে চলে এলাম লেক মার্কেটে পুজোর ফুল কেনার জন্য। একটা আকন্দের মালা চাইছে 30 টাকা। ভাবা যায় অন্য অন্য সময় সেটা 10 টাকাতেও বিক্রি কিনা সন্দেহ। আজকের দিনে ফুলের দাম বেশ চড়া। সেখান থেকে চলে এলাম আমরা মাকে দর্শন করতে। আজ মহাশিবরাত্রি, লেক কালীবাড়িতেও শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজো হয়, তো সেই কারণেও আমরা আরও এলাম। এছাড়া আমরা প্রতি বছরই শিবরাত্রির দিন একবার এসে মাকে দর্শন করে যাই। ভিতরে বুবু পুজো দিচ্ছে এখন, আর ওইদিকে চলছে শিব আরাধনা। লেক কালীবাড়ির উল্টো দিকের মাঠে একটা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, সেখানে দেখলাম আলাদাভাবে এবার পুজোর ব্যবস্থা করা হয়েছে। ভিতরে শিবলিঙ্গও এখন ভক্তরা পুজো দিচ্ছেন। আর মন্দিরের বাইরে চলছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। এখানেও বহু লোক লাইন দিয়ে প্রসাদ নিচ্ছেন। আর যেহেতু একটু বিশেষ দিন, চলে এসেছি আমরা উল্টো দিকের মাঠে। ভেতরে গুরুদেবের মূর্তিটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই দূরে চলছে মহাদেবের আরাধনা। এখানে এই শিবলিঙ্গটি কিন্তু নতুন, এটি বোধহয় বছরখানেক হয়েছে এটি প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেখানেও দেখলাম আলাদাভাবে পুজোর ব্যবস্থা করা হয়েছে। বেদ ও সংহিতায় যিনি রুদ্র বলে অভিহিত, পুরাণাদি এবং রামায়ণ মহাভারতে তিনি শিব বা দেবাদিদেব নামে পরিচিত। এই শিব বা রুদ্র অল্পকালের নন। ঋগ্বেদে প্রায় খ্রিস্টপূর্ব 4500 অব্দে রুদ্র প্রকরণে পাওয়া যায় রুদ্রাধ্যায় বা রুদ্রস্তুতি। ঋক, সাম, যজু, অথর্ব সমস্ত বেদেই এই রুদ্রের উল্লেখ আছে, এমনকি উপনিষদও এর উল্লেখ দেখা যায়। ঋগ্বেদে একে মরুদ্গণের পিতা ও কোনো কোনো জায়গায় অগ্নি ও ইন্দ্রের অর্থেও বলা হয়েছে। দুলোক, ভূলোক, অন্তরিক্ষে এর কর্মক্ষেত্র। ঋগ্বেদে ইনি দুটি ভাবের অধিকারী। একটি অতি ভীষণ কোপন স্বভাব ও সংহারকর্তা, অতি উগ্র, জীবের দুঃখের কারণ, এবং অন্যদিকে তিনি জ্ঞানদাতা ও মহাজ্ঞানী, জমির উর্বরতা বর্ধক, সুখদাতা, বিভিন্ন রোগ ব্যাধির ঔষধ প্রয়োগকর্তা, বৈদ্যরাজ, রোগ জ্বালা আরোগ্যকারী। আবার ঋকে একেই বলা হয় অগ্নি। লেক কালীবাড়ি ক্রস করে এসে যে রাস্তার মোড়টা পড়ে সেখানেই এই পুজো চলছে। এখানে একটি ছোট্ট শিব মন্দির আছে এবং বরাবরই এরা এখানে ফুটপাতে প্যান্ডেল বেঁধে মহাদেবের আরাধনা করেন। মূর্তিটি ভীষণই সুন্দর, প্রত্যেক বছরই এরকম সুন্দরী মূর্তি হয়। আমি এই মূর্তিটি দেখার জন্য আরও এখানে এলাম। এখানেও দেখলাম ভক্তদের ভিড়, ভক্তরা পুজো দিচ্ছেন একনিষ্ঠভাবে, কিন্তু কোথাও কোনো হইচই বা হট্টগোল এসব কিছু নেই। খুব শান্তিপূর্ণভাবে সবাই দেবতার আরাধনা করছেন। ভিতরে যেমন ভক্তরা পুজো দিচ্ছেন, তেমনি মন্দিরের বাইরেও চলছে
মহাদেবের আরাধনা, সেখানে হর পার্বতীর মূর্তি এনে পুজো করা হচ্ছে। মূর্তিটি তো আপনাদের আগেই দেখালাম। রাত্রি এখন প্রায় 9:30, সেজন্য মন্দিরে ভক্তদের আনাগোনা একটু কম, কিন্তু তবু পুজোর উৎসাহে কোনো ঘাটতি পড়েনি। এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম পঞ্চানন তলায় পঞ্চানন বাবাকে দর্শন করতে। এই মন্দিরটি হচ্ছে টালিগঞ্জ সার্কুলার রোডের ওপরে। টালিগঞ্জ ফাঁড়ি থেকে যে রাস্তাটা নিউ আলিপুরের দিকে যাচ্ছে সেই রাস্তাতেই পড়ে এই মন্দির। তবে এই মন্দিরে আমি বেশিক্ষণ সময় কাটালাম না। আসলে অনেক ছোটবেলার বেশ কিছু স্মৃতি আমার এই মন্দিরটির সঙ্গে জড়িত। প্রত্যেক শিবরাত্রিতে আমি দিদার সঙ্গে আসতাম এই মন্দিরটিতে। সেখান থেকে বুবু বলল যে ও নকুলেশ্বর শিব দর্শনে যাবে, আর এখানেও বলে খুব সুন্দরভাবে পুজো করা হয়। আমি কোনোদিনও শিবরাত্রিতে এই মন্দিরে আসিনি, আগে অন্য সময় অনেকবার এসেছি। যখনই কালীঘাটে পুজো দিতে আসি তখনই আমি এই মন্দিরটি ঘুরে যাই। ইনি হচ্ছেন কালীঘাট শক্তিপীঠের পীঠ অধিকর্তা যাকে বলে সেই। ইনি নকুলেশ্বর ভৈরব। এখানেও দেখলাম মহাসমারোহে দেবাদিদেবের আরাধনা চলছে। মন্দিরের ভেতরে প্রচুর ভক্তের ভিড়। বাইরের দিকে অতটা ভিড় না লক্ষ্য করা গেলেও ভেতরে কিন্তু তিল ধারণের জায়গা নেই। চলুন দেখা যাক। মন্দিরের বাইরে দেখলাম পুজোর সামগ্রী নিয়ে অনেক ডালা বিক্রেতারা বসেছেন, আর লোকের ভিড়ও আছে। যেহেতু আগেই বললাম এখন রাত্রি প্রায় 10টা বেজে গেছে, সেই জন্য ভিড়ের মাত্রাটা একটু কম, তবুও প্রচুর লোকজন এখানে রয়েছেন, প্রচুর ভক্তের ভিড়। আর এর বাইরে রয়েছে একটি জগন্নাথ মন্দির, যেটা আমি আপনাদের এইমাত্র দেখালাম। আর এই হচ্ছে এই মন্দিরের ভেতরকার অংশ। এখানে শিবলিঙ্গটি একটি কুণ্ডের মধ্যে। তো এত ফুল ফল আর অন্যান্য আনুষঙ্গিকের ভিড় যে তার মাঝখানে মহাদেবকে ঠিক দেখাই যাচ্ছে না। সবাই স্পর্শ করে চেষ্টা করছেন শিবলিঙ্গটি ছুঁতে। এই দেখুন সবাই পুজো দিচ্ছেন কিভাবে। ওই একটুখানি দেখা যাচ্ছে একজন জল ঢালছেন ফুল বেলপাতা সরিয়ে। আর মন্দিরের বাইরেই দেখলাম একজন বহুরূপীকে, যিনি মহাদেবের সাজে সেজেছেন আজ, এবং সমস্ত পরিবেশের সঙ্গে অদ্ভুতভাবে তার এই সাজটি মিলে গেছে। কালীঘাটে কিন্তু চড়কের মেলা এখনো হয়, এবং সেই চড়কের মেলায় সঙ্গের একটা বিশেষ একটা ভূমিকা থাকে, যেটা যদি সম্ভব হয় তাহলে এই বছর আমি আপনাদের দেখাবো। আর এই দেখুন এখনো পুজো চলছে, অবিরাম লোকজন আসছেন, পুজো করছেন, যার যা ভক্তি যার যা বিশ্বাস সেই অনুযায়ী বাবার আরাধনা করছেন। যাই হোক, এই মন্দির থেকে বেরিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে মনে হলো আমার বাড়ির আশেপাশে যে অসংখ্য শিব মন্দিরগুলি রয়েছে সেগুলি একবার দেখা যাক, সেখানে শিবরাত্রি আরাধনা কিভাবে চলছে। যেখানেই মন্দির আছে, ছোটোখাটো কোনো মন্দির রাস্তার পাশে তো প্রচুর কলকাতা শহরে ঘুরলে দেখা যায়, সব জায়গাতেই দেখলাম মহাদেবের আরাধনা চলছে। কোথাও কোথাও পুজো শেষ হয়ে গেছে, কোথাও কোথাও পুজো চলছে, কোথাও কোথাও আবার পুজোর প্রস্তুতি চলছে, অর্থাৎ সারা রাত ধরে পুজো হবে। আমি আগেই বললাম যে এই উৎসব এমন একটি উৎসব যেটাতে অংশগ্রহণ করতে গেলে কাউকে ডাকতে হয় না, সবাই স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করেন এই উৎসবে। এ দেখুন এখানে কি সুন্দর একটি হরপার্বতীর মূর্তি এনে আরাধনা করা হচ্ছে। শিব মাহাত্ম্য যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের প্রচুর পড়াশুনো করতে হবে, কারণ আপাত দৃষ্টিতে মহাদেবকে অনার্য দেবতা বা আদিবাসীদের দেবতা বলে ভাবা হলেও সেটা কিন্তু আদতেই ভুল, সর্বান্তকরণে একটি ভুল ব্যাপার। সেটিকে কখনো বিশ্বাস করবেন না। আমাদের মহাভারত, রামায়ণ, বেদ, উপনিষদ সব জায়গায় এনার সগর্ব উপস্থিতি। এবং বলা হয় যে ভারতবর্ষে যে 12 জ্যোতির্লিঙ্গ আছে, অর্থাৎ শঙ্করাচার্য যে 12 জ্যোতির্লিঙ্গকে, স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গকে চিহ্নিত করে গেছেন, সেইখানে গেলে পরে আপনারা এর উপস্থিতি এবং মাহাত্ম্য আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর আজ হচ্ছে 16ই ফেব্রুয়ারির সকাল। আমি বাড়িতে নিত্য পুজো সারলাম। নিত্য পুজো সেরে আরও একবার মহাদেবের আরাধনা করলাম।
তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন, রোগ ব্যাধি থেকে মুক্ত রাখেন, সবার জীবনে সুখ শান্তি যেন অবিরামভাবে বইতে থাকে, সুখ শান্তির স্রোত যেন অবিরামভাবে বইতে থাকে। আমাদের জীবনের সমস্ত সমস্যা, সমস্ত দৈন্য তিনি নিরসন করুন, এই প্রার্থনা জানালাম আপনাদের সবার জন্য। এই হচ্ছে আমার বাড়ির ছোট্ট মহাদেব। এনাকে আজ আমরা সবাই মিলে আজ সকালে আবার পুজো করলাম। পুজো করার পর গেলাম নিচে, অর্থাৎ আমার শ্যালকের বাড়িতে, সেখানেও মহাদেব প্রতিষ্ঠিত। সেখানেও আমরা গিয়ে একবার বাবার মাথায় গিয়ে জল ঢাললাম এবং সবার সুস্থতা, সবার মঙ্গল কামনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন। আবার দেখা হবে খুব শিগগিরই।